গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের যেহেতু সানডে, তাই মর্নিংটা একটু দেরি করেই হয়েছে। তো আপাতত চা খাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। ইন্দ্র একটু বাজারের দিকে গেছে, মাছ আনতে গেছে। তো আমার পছন্দ মতো মাছ না পেলে আনতে না করেছি। তো ও এলে আমরা দুজন টিফিন খাবো। একটু বড় সোনাকে লুচি আর তরকারি করেছি আজকে টিফিনে, মানে একদম প্লেন লুচি আর পাঁচফোড়ন আর হিং ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি, নিরামিষ দিয়ে এলাম। আমরা এখনো খাইনি, দিয়ে এসে এখনো প্লেটটাও রাখিনি, এই প্লেটটা চাপা দিয়ে নিয়ে গেছিলাম। আর ছোটো সোনা নেই, ছোটো সোনার জন্যও নিয়ে গিয়েছিলাম। ছোটো সোনা নেই, মামার বাড়ি চলে গেছে। তো চলো আজকের ভিডিওটা, ছুটির দিন যেহেতু, আজকের ভিডিওটা কেমন হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে। তো এখন ওদের মতো লুচি ভেজে দিয়ে এসেছি, এখন আমাদের লুচি কটা ভেজে নিই। ইন্দ্র লুচি খেতে চায় না, তবে হঠাৎ করে আমার অনেক দিন হয়ে গেল লুচি খাইনি আমি। তো আজকের একটু খাওয়ার ইচ্ছা হয়েছে, খাবো 2 পিস খাবো, বেশি খাবো না, 2 পিস খাবো অল্প করে। 2 পিস খেয়ে জল খেলেই তো পেট ভরে যাবে। তো চলো, একদম অল্পই ময়দা মেখেছিলাম। চলো আজকের ভিডিওটা যেমনভাবে পারবো তেমনভাবে শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো। ও স্যার, কিছু বলবেন আপনি? ও এখন গেম খেলতে ব্যস্ত, ক্যারাম খেলছে এখন ফোনে। আর আমি রান্না করে করে খেটে খেটে হাল্লাক হয়ে যাচ্ছি, ঘেমে গেছি। এসিটাতে এসে একটু বসেছি, এসিটা অফ করে দিয়েছিল, আবার এসিটা চালালাম। তো কি রান্না হবে না হবে, রান্নাটা হয়ে গেলে তোমাদের দেখাবো। বলছি শোনো না, বেসিংয়ে অনেকগুলো বাসন আছে, একটু মেজে দেবে? তোমার বউয়ের বড্ড কষ্ট হচ্ছে। বউয়ের প্রতি একটুও খেয়াল নেই, বউ ঘেমে যাচ্ছে। তো বউ বললো না যে বাসনগুলো মেজে দেবো, কি আর বলবো। আপনি কি গুড মর্নিং বলেছিলেন? বাজারে গিয়েছিল, বাজার থেকে আমার জন্য খুঁজে খুঁজে মাছ কিনতে এনেছে, চিংড়ি মাছ আর পমফ্লেট মাছ এনেছে। আর ওর তো শোল মাছ আছে ফ্রিজে, সেটাই রান্না করে দেবো। ওকে আজকে পমফ্লেট মাছ দেওয়া হবে না। হুম, তাকাও এদিকে। ঘাম শুকনো হচ্ছে না, আর ও শুয়ে শুয়ে গেম খেলছে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আর এখন ঘড়ির কাঁটা 2:15 ঘরে। ইন্দ্র স্নান হয়ে গেছে, ও জল ভরতে গেছে, আর আমার তো সকালেই হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে একটু বসলাম, বসে এখন লাঞ্চ করব। লাঞ্চের মেনু তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা কথা আমি জানাই। আজ যেহেতু মাতৃদিবস, তাই আমার তরফ থেকে সমস্ত মায়েদেরকে জানাই শুভ মাতৃদিবস। সব পৃথিবীর সমস্ত মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের সন্তানদের ভালোভাবে আগলে রাখতে পারে। মায়েরা সুস্থ না থাকলে সন্তানরা কি করে সুস্থ থাকবে? তো চলো এবার তোমাদেরকে আমি লাঞ্চ মেনুটা দেখাই। এখানে আছে গরম গরম ভাত, দেখো, গরম গরম ভাত। এটার মধ্যে আছে তরকারি, এই হচ্ছে মাছের ঝাল। এটা আমার পমফ্লেট মাছ, ওটা ইন্দ্র শোল মাছ, একসাথেই করে নিয়েছি। আমি শোল মাছ খাই না। আর এখানে আছে খুব হালকা করে জিরে ফোড়ন দিয়ে, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ডাঁটা, ঝিঙে, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা খুব পাতলা মাখা মাখা একটা তরকারি করেছি, একদম মাখা মাখা, খুব বেশি ঝোল রাখিনি। তো এই হলো আজকের সানডের লাঞ্চ মেনু। আবার ইন্দ্র নিয়ে চলে এসেছে, ও সন্দেশ খাবে বলে সন্দেশ নিয়ে চলে এসেছে। গুড ইভিনিং বন্ধুরা, ইন্দ্র ঘুম থেকে সবে মাত্র উঠলো, যাবে শ্বশুরবাড়ি। কাজটা ওরা আছে শ্বশুরবাড়ি থেকে একটু দূরে, কিন্তু ওখানে যাবে, কাজটা সেরে আমাদের বাড়ি যাবে। তাই ভাইয়ের জন্য একটুখানি খাবার পাঠাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই কি খাবার পাঠাচ্ছি। এখানে করেছি লুচি, হিং দিয়ে করেছি লুচি। এখানে আছে নিরামিষ তরকারি, যেটা সেই মিষ্টি দোকানের নিরামিষ যে তরকারি, লুচি তরকারি পাওয়া যায়, সেরকম তরকারি। আর এখানে আছে 2 পিস পমফ্লেট মাছ ভাজা, ভাই খেতে ভালোবাসে, ওর দাদা এনেছিল, তাই ভাবলাম 2 পিস ভেজে দিই, ও খাবে।
খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, খেয়ে দিয়ে উঠলাম তখন 3টে বাজতে 10 মিনিট বাকি। তারপরে একটু রেস্ট নিয়ে 4:12 থেকে 15 হবে, তখন গিয়ে সমস্ত কিছু কাটাকুটি করে আটা বাটা মাখিয়ে করলাম। আর এখন বাজে 6টা, আমি গুছিয়ে দিলে ইন্দ্র নিয়ে বেরোবে। তো আমার এখানে টিফিন গোছানো রেডি, মানে যেটা পাঠাবো ওটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। ভালো। হাই বন্ধুরা, গুড ইভিনিং। আমি একটু কাজ আছে, বেরোবো। কাজটা শ্বশুর বাড়ির দিকে, তাই তো? কাজটা শ্বশুর বাড়ি থেকে এক দিলে দুই পাখি হবে, সেই জন্য। তো বন্ধুরা, ইন্দ্র বেরিয়ে গেল, তোমাদেরকে তো দেখালামই। তারপরে কিছু বাসন টাসন ছিল, ওগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রাখলাম। রেখে আমি বসেছিলাম একটু ফোন নিয়ে, ফোন দেখছিলাম। তো বড় সোনা এলো আর ছোট সোনা এলো। ওরা দুজনে একটু মানে যা যা করে আর কি, অন্যায় করলো। বিছানা টিছানা একটু ঘেটে দিল। দিয়ে তারপরে বড় সোনা বললো আমি একটু বাড়িতে যাচ্ছি বলে ও বাড়িতে যেতে গেল। আর সিঁড়ির লাইটটা বন্ধ ছিল, অন্ধকার ছিল, যার জন্য যেতে পারিনি। ও কাকিমা লাইটটা একটু জেলে দাও না। তা আমি বললাম দেখ বনি তো আমার কোলে শুয়ে আছে, ঘুমাবে বলছে, তুই তোর মাকে ফোন করবো, মা এসে নিয়ে যাবে। বলে আমি আমার যাকে ফোন করলাম, করতে ওর মা এলো, এসে একটুখানি এসিতে বসলো, তারপরে ওরা তিনজনেই চলে গেল। আর ইন্দ্র সেই বাড়িতে গিয়ে ফোন করেছিল আমাকে, পৌঁছে গেছে, ভিডিও কল করেছিল, সবার সাথেই কথা হলো। তো আমি ইন্দ্রকে বললাম যে তুমি যখন ওখান থেকে বেরোবে তখন আমাকে ফোন করবে, কারণ দেখো একটা মানুষ বাইরে থাকলে টেনশন অবশ্যই হয়। তো ওর কাজটা প্রথমে সেরেছে, সেরে তারপর আমার বাপের বাড়ি গেছে। তো ও যখন বেরোবে আমাকে হয়তো ফোন করে দেবে। ও যেখান থেকে ওর অফিস থেকে বেরোলেও আমাকে ফোন করে দেয় যে আমার ছুটি হয়ে গেছে। আর যেখানেই যাক ও মোটামুটি আমাকে ফোন করে দেয়। তাতে কি হয়, টেনশন ফ্রি থাকা যায়। একটা মানুষ বাইরে থাকলে যতই যাই হোক একটু তো টেনশন হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটুখানি ছোটই হবে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ছোটভাবেই দেখো ভিডিওটা। আর আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে। তো তোমরা অবশ্যই ওখান থেকে গিয়ে আমার পেজটা ফলো করো। আর অবশ্যই আমার ফেসবুক ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমারও একটু ভালো লাগবে, আমারও একটুখানি মানে ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর অবশ্যই হাসি খুশি থাকবে। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।